গেল। বল। বলছি যে কালকে চামচিকিটা তো তোর সাথে ঘুমিয়েছিল। ডিস্টার্ব করেনি তো তোমাকে অর্জুন? আর কি বলবো তোমাকে, আরে মাঝরাত্রে হঠাৎ করে দেখি। কি হলো বলো? হ্যাঁ কি কি? ও আরে হ্যাঁ, যেটা বলছিলাম, আর কাল তো সারা রাত বিছানায় ঘুমোতেই দেয়নি। একবার এপাশ ফেরে তো ওপাশ ফেরে, হাত পা চড়কাচ্ছে। আমি কি করবো বুঝতে পারছি। আমার কি মনে হয় জানো তো, ওর একটা না কঠিন রোগ হয়েছে। আমি ঠিক করেছি বাবার সঙ্গে দেখা হলে এটা নিয়ে কথা বলবো। দিয়ে তারপর ওই কুকুরের ডাক্তারখানায় নিয়ে গিয়ে না ওকে 3-4টে অ্যান্টি রেবিস ইঞ্জেকশন খাইয়ে দেবো। ক্যাংলা, এই চাটা হলো? যাক যাক যাক, চামচিকিটা তাহলে ঠিকই বলেছিল। মাই বাপ তাহলে ওকে সন্দেহ করেনি। এ কি, বিরসা আর চম্পা দুজনে মিলে পিছনের রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে এখন? না, ব্যাপারটা তো কেমন যেন ভালো ঠেকছে না। আমাকে একবার দেখতেই হচ্ছে। এই পিন্টু, শোন না, বলছি যে আমি একটু সেলুনে যাচ্ছি, বুঝলি? তোরা চা বিস্কুট খা, পরে দেখা করছি, কেমন? তোর চা? তোর চা যা। আমাকে বিস্কুটটা দাও, আমি চুবিয়ে চুবিয়ে খাবো। এদিকে এদিকে আমায় দেখ, আমি কোন দিকে যাচ্ছি। এগুলো কি গো? এগুলো কিছু জানতে হবে না, যেখানে আমরা যাচ্ছি সেটা জানলেই হবে। চল। বাড়ি থেকে কত দূর, কি ব্যথা বিষাদা। কেন জানলাম ভগবান, রোজ কাজ করি তো, হাতে পায়ে। এই তুই চুপ করতে, এখানে চল তো আগে চল। তুই বুঝতে পারছিস না শ্যাম্পি, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা পুরো এই হবে। আমাদের যাবো তাহলেই পুরো ব্যাপারটা কাজ। এই টাইম কোথায় গেল, কোথায় গেল? তুই বসে আছিস কেন এখানে? আস্তে কথা বল, লোকেরা দেখছে রাস্তায় একটা মহিলা মানুষ বসে আছে। চলো ওটো বাবা। শোনো শোনো বিশাদা, একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়া, তাহলে সুন্দর করে হাঁটতে পারবো। আরে বাবা কোল্ড ড্রিঙ্ক আমি চলে এসেছি বাবা, এই তো কাছে চলে এসেছি, আবার কোল্ড ড্রিঙ্ক কর। চল না বাবা, দিস ইজ দ্য রং ডিসিশন। আই ওয়ান কাম হলে ভালো। একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে বললাম, তাও খাওয়ালো না গো। কত দূর। চল বাবা, চল 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 চল। কোল্ড ড্রিঙ্কস না, একবার আসল কথাটা জানতে পারি, কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমি বের করছি। দুটোরই মাথা ন্যাড়া করে একবারে ঘোল ঢেলে ছেড়ে দেবো।
বাবা, মণিমা এত জোরে জোরে হাঁটছে কেন? কি এমন ফোন দিয়ে এঁটেছে দিদিমণির সাথে? ব্যাপারটা তো বেশ ঘোরালো বলে মনে হচ্ছে। বলছি কোল্ড ড্রিঙ্ক একটা দাও না কিনে, তাহলে অনেকটা হাঁটবো। এই তো ফুল দিলাম, কোল্ড ড্রিঙ্কস তো দেবো, এবার চল। কি বুদ্ধিটাই না এঁটেছি, কেউ ঘুণাক্ষরেও টের পেল না। আমি আর ভেবলি মিলে এমন চাল চেলেছি না। ওহ, ওই বাঙালদের হাত থেকে মেয়েটাকে ছাড়াবার জন্য আমাকে কিনা ভেবলির মতো বাঙাল বুড়ির সাথে হাত মেলাতে হলো। যাক, ভালোই হয়েছে, এরপর তো আর কোনো বাঙালির সাথে সম্পর্ক থাকবে না, বাঁচা যাবে। এবার উদ্ধার করে দাও মা, এত কিছু করছি, ওই বাঙালদের সাথে আমাদের যেন কোনো রকম সম্পর্ক না থাকে, একটু দেখো তুমি। জয় মা সুলক্ষণা, জয় মা সুলক্ষণা, জয়। জ্যোতিষী? তার মানে কি দিদিমণি আর মণিমা দুজনে মিলে আমার আর অর্জুনের ডিভোর্স করানোর জন্য এখানে? না, ব্যাপারটা কেমন যেন একটা লাগছে। আরে চল না বাবা, চল না। এই যে চলে চলে, ওই যে হোর্ডিং হোর্ডিং হোর্ডিং, ওই যে সুলক্ষণা দেবী, দেখেছো? হ্যাঁ, এখানে প্রণাম করি। আর ডাক্তারকে চল তো, এই ফুলটা নেবো, হ্যাঁ, চল। তারপর আমার যা চাওয়া চাইবো, বুঝলে? চম্পা আর বিরসা ওরা এখানে কি করছে? আমি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, সব কেমন জানি তালগোল পাকিয়ে যাচ্ছে। এই তো নমস্কার করে। এই এদের কেন, এদের সিকিউরিটি গার্ড নমস্কার, এমনি নমস্কার। হ্যাঁ, এই চল 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 চল। এই আমার এ করা আছে, আমি ওনাকে চিনি, আগে অ্যাপয়েন্টমেন্ট। ওকে, যাই, এই চল চল চল। আরে চল না, তুই এদিকে আয় না তুই। কি মহারানী, তুমি এখানে? কি হলো মহারানী, চুপ করে আছো যে? তুমি ওখানে কি করছো?
সেই একই প্রশ্ন তো আমি তোমাকেও করতে পারি অর্জুন। তুমি এখানে কি করছো? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারো। আমার উত্তর এটাই হবে যে তুমি এখানে যা করতে এসেছো আমিও সেটা করতেই এসেছি। মানে? দেখো, মানেটা আমার কাছে ঠিক খুব একটা পরিষ্কার নয়, সেই জন্যই আমি তোমায়। ও আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম। তার মানে এই যে বিরসা চম্পা এখানে এসেছে, এটা নিশ্চয়ই তোমার কীর্তি। এই সব কিছুর পিছনে আচ্ছা আচ্ছা বুঝেছি, তুমিই কলকাঠি নাড়ছো। জানো তো, এটাই তোমার প্রবলেম, এটাই তোমার প্রবলেম। কিছু হোক না হোক তুমি চেষ্টা করো সব সময় কোনো না কোনো ভাবে দোষটা আমার উপরে চাপাতে। কেন বলো তো? কারণ তুমি। না, এক মিনিট। যে দোষটা তুমি আমার উপর চাপালে সেটা তো আমিও তোমার উপর চাপাতে পারি। কি কি বলছো তুমি? আরে কি বলছি মানে? আরে বাবা, এটা তো হতেই পারে যে তুমি নিজে প্ল্যান করে ওই বিরসা আর চম্পাকে এখানে লেলিয়ে দিয়েছো, তারপর পুরো দোষটা আমার উপরে চাপিয়ে দিচ্ছ। অর্জুন, না, দাঁড়াও। আরেকটা কথা মাথায় আসছে, এটা তো তোমার বুদ্ধি হতে পারে না। কেমন যেন একটা ওকালতিবিদদের গন্ধ পাচ্ছি। অর্জুন, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। এর মধ্যে তুমি ওকে কেন টেনে নিয়ে আসছো? ওকে? ও বাবা গো, এই তো কটা দিন হলো, এর মধ্যে মিস্টার শুভ থেকে ওকে হয়ে গেল। তা ওনাকে দেখতে পাচ্ছি না কেন? ও বুঝে গেছি, পরের দেখাটা তখনই পাবো যখন উনি ওকে থেকে ওগোতে প্রমোশন পাবেন, তাই তো? মুখ সামলে কথা বলবে অর্জুন। ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি আমার লিমিট ক্রস করিনি মহারানী, আমি জেনে বুঝে আমার লিমিটের মধ্যেই আছি। কারণ লিমিট ক্রস করলে সেটা অন্তত তুমি সহ্য করতে পারতে না। তাই নাকি? তুমি কি ভাবো বলো তো নিজেকে? কে তুমি? তোমার কোনো সেলফ আইডেন্টিটি আছে? কে পাত্তা দেয় তোমার ওই মূর্খ ভাইগুলো ছাড়া? মহারানী, আমায় যা বলবে বলো, আমার ভাইদের এর মধ্যে টানবে না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, না মানে তুমি যেটা চাও, যেটা খুঁজে বেড়াও কিন্তু কারোর থেকে পাও না, সেটা তো আলটিমেটলি মিস্টার শুভ তোমায় দেন নাকি? কি? ওই যে পাত্তা। বলো বাছা, বলো। আচ্ছা মা, এখনো তো কোনো লক্ষণ দেখছি না। ওই বাঙাল ছোড়াটা ঘাট থেকে নামবে তো? কেন নামবে না? নিশ্চয়ই নামবে। আমার উপর তোমার ভরসা নেই? আছে মা, আপনার উপর ভরসা ছাড়া আর কার উপর ভরসা রাখবো বলুন? কিন্তু কিন্তু ওই বাঙালদের আমার কোনো ভরসা নেই, কোনো বিশ্বাসও নেই। কখন যে কি করে বসে, তাই বলছিলাম। এখনো তো কোনো ফল দেখতে পাচ্ছি না, তাই। মূর্খ! মূর্খের স্বর্গে বাস করছো তোমরা। মূর্খের মতো কথা তো তারা কিসের?
তারা করলে মোক্ষ লাভ হয় না, বুঝেছো? সবুর করতে হয়, ধৈর্য ধরতে হয়, ধৈর্য, তবে ফল পাওয়া যায়। ধৈর্য। তা না হয় ধৈর্য ধরলাম মা, কিন্তু ভয় হচ্ছে যে ওই বাঙালরা যদি কোনো চাল ঠুকে বসে তাহলে তো আপনার টোটকা কোনো কাজে লাগবে না। অসম্ভব, অসম্ভব। আমার উপর চাল ঠুকে বসা পৃথিবীর কারোর পক্ষে সম্ভব নয়। ভস্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এইভাবে কথা বলে মাকে রাগিয়ে দেবেন না। মায়ের রোষের মুখে পড়লে কিন্তু আপনিও ছারখার হয়ে যাবেন। রাগ করবেন না মা, আপনি রাগ করবেন না। আসলে আমি ভয় পেয়ে এইসব বলেছিলাম। আপনার টোটকা কত তাড়াতাড়ি কাজ করতে পারে সেটা দেখার জন্য আমার মনটা ছটফট করছিল মা। সবুর, সবুর করতে হবে তো। সবুর না করলে মেওয়া ফলবে কি করে? সবুর করতে হবে বাছা, সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই সব কাজ করব। এখন অপেক্ষা করা ছাড়া আর কি কোনো কাজ নেই মা? আছে, আছে বাছা, উপায় আছে। প্রথম ওষুধ যেমন আমি দিয়েছিলাম, দ্বিতীয় ওষুধও আমি বলে দেব। আজ থেকে 5 দিন পর মেয়ের উচ্ছিষ্ট ছেলে খাবে, ছেলের উচ্ছিষ্ট মেয়ে খাবে। দেখবি কত দ্রুত গতিতে সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, উচ্ছিষ্ট খাওয়াতে হবে? চুল নিয়ে একই এত বড় হিমশিম কাণ্ড হয়ে গেল, আবার কেন পারবি না? পারবে না আমার নিদান মানতে? পারবো মা, পারবো। আপনি যখন বলেছেন পারতে হবে বই কি, নিশ্চয়ই পারবো। জয় মা, জয় মা সুলক্ষণার জয়, জয় মা সুলক্ষণার জয়, জয় মা সুলক্ষণা। ব্যাপার, হ্যাঁ মা সুলক্ষণা, বিশ্বাস করো আমি না ভাবতেও পারিনি। হেভি ব্যাপার কিন্তু। আরে এ তো সবে শুরু, তুই ভেতরে গেলে চমকে যাবি। যা জাকজমক জিনিস না, আমি তো মানে হা হই হা। ও বিশালা, তুমি ভেতরে কি করে দেখলে? তুমি যে বললে সেদিন চোখ বেঁধে ঢুকেছিলে। ওই তো আমি ফিলিংস বাবা, ফিলিংস, ফিলিংস। ও আচ্ছা বিশালা, মা সুলক্ষণা রাখি না তো? রাখি হলে আমার হেভি ভয় করে। আরে না না, পুরো মাই ডিয়ার পারসন, একেবারে। আসুন আসুন, এবার আপনাদের চোখগুলো বেঁধে ফেলি। ইয়েস, আই নো এভরিথিং। বিশালা, চোখ বাঁধবে, আমার খুব ভয় করে। আমি কিচ্ছু দেখছি না। না 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 না, চোখ বাঁধবো না বলে তো হবে না। চোখ না বাঁধলে কিন্তু আপনি মায়ের সাথে দেখা করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেঁধে দিচ্ছি। হ্যাঁ আগেবারের মতো এইদিকে একদম ভালোভাবে। এই তো লক্ষ্মী মেয়েটির মতো। চম্পা লাগলে বলবি কিন্তু, আমার গায়ে একটু বেশি জোর। আস্তে। ঠিক আছে, নাকটা বন্ধ করে দিও না। হ্যাঁ ঠিক আছে।
এই সরে যা। এই বলছি কি, ওকে তো বেঁধে দিলাম, এবার আমাকে তো একদম একরকম। আমার না এই মহিলার গলাটা কিরম চেনা চেনা লাগছে। দাঁড়া ভাবি তো। মহারানী একটা কথা বলো, আমার প্রতি তোমার যখন এতটাই অরুচি, বিয়েটা করেছিলে কেন বলো? না মানে তখনই তো স্ট্রেট অ্যাওয়ে দাদুদের না বলে দিতে পারতে। না বললেই ভালো হতো, সত্যি আমি বেঁচে যেতাম, কিন্তু অবস্থাটা তখন সেরকম ছিল না। আর তোমার না আমার হাজবেন্ড হওয়ার কোনো যোগ্যতাই নেই। ওরে আমার কুইন ভিক্টোরিয়া রে, শোনো, তোমার বর হতে না আমার বয়ে গেছে।